WBH দেখো হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারের আজকে জয়কৃষ্ণপুর ABS বিদ্যাপীঠ HS এর পরিবেশ বিদ্যার MCQ এবং SCQ মোট যে 40 নম্বরের তার সমাধান করব। 1 নম্বরে বলছে পুনর্নবীকরণযোগ্য সম্পদ, তোমরা করে দেবে বন সম্পদ। কোন মাটি আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়, তোমরা করে দেবে কালো মাটি। নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসাবে চিহ্নিতকরণ করা হয়, মানস ব্যাঘ্র প্রকল্প। রাইবোজোম ব্যাকটেরিয়ার মূল কাজ পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ, সি অপশনটা। নারকেল গাছের বৈজ্ঞানিক নাম কোকস নুসিফেরা। নিচের কোনটি মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে পরিচিত, সেটার নাম হচ্ছে ভারতবর্ষ। ল্যান্টানা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশ থেকে আমদানি করা হয়েছে, তার নাম হচ্ছে মেক্সিকো। জমির উর্বরতা রক্ষার অন্যতম শ্রেষ্ঠ উপায় হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ। জাতীয় জীববৈচিত্র্য আইন চালু করা হয়, এখানে অপশান দিয়ে না, এখানে 2002 হবে, 2002। ETL এর পুরো কথাটি হলো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, এ অপশানটা। তারপরেরটা পরিবেশ নীতির মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলি কোন ISO সার্টিফিকেট নেওয়া হয়েছে, ISO 14000। পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা শুরু করা হয়েছে, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি। ভারতবর্ষের জৈব বৈচিত্র্যের মধ্যে এমন একটি উদ্ভিদের নাম করে যার ধর্মীয় গুরুত্ব আছে, সেটা হচ্ছে তুলসী গাছ। দিহাং দেবাং জৈবমণ্ডল ভারতবর্ষের যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বে ভারতের স্থান কততম, তোমরা করে দেবে 8তম, এ অপশানটা। 16 সংবেদনশীল এলাকায় বাতাসে ভাসমান ppm এর গড় অনুপাত হচ্ছে 70 মাইক্রোগ্রাম অবলিক ঘনমিটার, 70 মাইক্রোগ্রাম অবলিক ঘনমিটার, তোমরা করে দিচ্ছ সি অপশানটায়। 17 পৃথিবীতে কত লক্ষ জমি প্রতি বছর চাষের অযোগ্য হয়ে পড়ছে, তোমরা করে দেবে 80 লক্ষ হেক্টর। ফসফোব্যাকটেরিয়াম হলো এক প্রকার অর্গানোক্লোরিন। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদান ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। একটি দীর্ঘস্থায়ী বিপজ্জনক কীটনাশকের নাম হচ্ছে DDT। সুস্থায়ী কৃষি কি বলে, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশকে বলা হয়। তারপরে নিচের কোন গাছটি স্নায়বিক রোগের ঔষধ তৈরি, সেটা হচ্ছে সর্পগন্ধা। ভারতবর্ষে মোট প্রজাতির পাখির বর্তমানে কত পাখি বর্তমানে তোমার দেখা যায়, তোমরা করে দেবে 1228টি। আর সর্বশেষ তোমার নিচে সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোনটা, দেরাদুন। এবারে বিকল্প SQ গুলো আমি খাতায় লিখে করলাম, তোমরা দেখে নাও। 2 নম্বরের একটা বলছে ভারতবর্ষে একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম, তোমরা লিখে দেবে পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্ব হিমালয়। একের অথবাতে দেওয়া আছে IUCN এর পুরো কথাটি কি, তোমরা লিখে দেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। 2 থেকে ভারতবর্ষে একটি আগন্তুক উদ্ভিদের নাম লেখো, তোমরা লিখে দেবে পার্থেনিয়াম। 2 অথবাতে দেওয়া আছে ভারতবর্ষে মোটরযান আইন কবে জারি করা হয়, তোমরা উত্তর লিখে দেবে 1938 সালে। 3 বাতাসে একটি মান নির্ণয়ক সূচকের নাম লেখো, তোমরা লিখে বাতাসে ভাসমান ধূলিকণা, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, 3টের মধ্যে যে কোনো একটা লিখে দিলেই হবে। ভারতবর্ষে একটি বিপন্ন পশুর নাম
তারপরে ভারতবর্ষে খনি ও খনিজ আইন কবে স্থাপিত হয়? তোমরা লিখে দেবে 1947 সালে। কত লিখবে? 1947 সালে। তারপরে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক কবে স্থাপিত হয়েছিল? তোমরা লিখে দেবে 1985 সালে। তারপরে শিল্পাঞ্চলের নাইট্রোজেনের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? 80 মাইক্রোগ্রাম/ঘনমিটার। তারপরে বসতি এলাকায় বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? তোমরা লিখে দেবে কত? তোমরা লিখে দেবে 60 মাইক্রোগ্রাম/ঘনমিটার। ছয়ের দিচ্ছে IPM এর সম্পূর্ণ অর্থ লেখো। IPM এর সম্পূর্ণ অর্থ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। তারপর DDT কাকে বলে? DDTর ফুল ফর্ম ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এটি একটি অর্গানোক্লোরিন, এটা দন্তনয়িকা, যা পতঙ্গনাশক হিসাবে ব্যবহৃত করা হয়। জিন সমাহার কাকে বলে? কোনো প্রজাতির সমগ্র জিন তথ্য এবং জিন সজ্জাকে একত্রে জিন সমাহার বলা হয়। তারপর NAEB এর সম্পূর্ণ অর্থ মানে রূপ লিখতে হবে সম্পূর্ণ। ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড, অথবা WCED এর সম্পূর্ণ রূপ লিখতে হবে। ওয়ার্ল্ড কমিশন COMMISSION অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর 10 সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে? তাহলে সমাজভিত্তিক বনসৃজন হলো পরিবেশগত, সামাজিক এবং গ্রামীণ উন্নয়নের জন্য বন্ধা জমিকে উর্বর করা এবং সেখানে বনসৃজন করা এবং তার পরিচালনা ও নিরাপত্তা প্রদান করা। তারপরে তোমার চলো 11 ভৌমজল নেমে যাওয়ার ফলে কি ধরনের জল দূষণ হতে পারে? তাহলে তখন হবে আর্সেনিক দূষণ। তারপরে গ্রিন ট্রাইব্যুনাল কি? পরিবেশগত বিভিন্ন মামলা যা নিষ্পত্তি হয়নি সেগুলির দ্রুত নিষ্পত্তি ও সমাধানের জন্য গঠন করা হয়েছে গ্রিন ট্রাইব্যুনাল। তারপরে 13 জৈব কীটনাশকের একটি উদাহরণ দাও। তোমরা লিখবে নিম তেল স্প্রে। CDM এর পুরো কথাটি কি? CDM এর পুরো C হচ্ছে ক্লিন, D হচ্ছে ডেভেলপমেন্ট, M হচ্ছে মেকানিজম। 15 ভারতে একটি জায়গার নাম বলো যেখানে প্রবাল প্রাচীর দেখা যায়। তোমরা লাক্ষাদ্বীপ, আমি 3টে লিখেছি, মিনিকয় আর আমিনদিঘি, তোমার যে কোনো একটা লিখে দেবে। মাইকোরাইজা কাকে বলে? ছত্রাকের অনুসূত্রের সঙ্গে উদ্ভিদের মূলে মিথজীবী সহ অবস্থানকে বলা হয় মাইকোরাইজা। বড় কোশ্চেনে যে 5টা করতে হয় 8 নম্বরে, সেগুলো কি কি পড়েছে তোমরা একবার দেখে নাও।